আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান মারহাবান বিকুম জামিআন ফি মাহাদিল লুগাতিল আরাবিয়া। আরবি ভাষা ইনস্টিটিউটের নিয়মিত আয়োজন বেসিক থেকে অ্যাডভান্স বিষয়গুলো ধারাবাহিকভাবে আলোচনার আজকে তৃতীয় পর্ব। গত পর্বে আমরা ইসমুল ইশারা এর কাছে এবং দূরে ব্যবহার শিখেছিলাম। আজকে আমরা ইসমুল ইশারা কাছে এবং দূরে ব্যবহার করার পরে আমরা বাক্যকে কিভাবে বিশ্লেষণ করব, বাক্যের মধ্যে তাদের কি রকম পার্থক্য হবে এটা আমরা আজকে লক্ষ্য করি। প্রথমত আমরা আজকে হাযা হাযিহি এই দুটি শব্দের ব্যবহারই আমরা দেখি। জালিকা তিলকা এটা হাযা হাযির মতোই। আমরা বলেছিলাম হাযা হাযিহি এই যে দুটি শব্দ, এই দুটি শব্দকে আমরা তিন ভাবে ব্যবহার করতে পারি। আলিফ লাম মুক্ত শব্দের সাথে ব্যবহার করতে পারি, যেমন হাযা কলামুন, আর আলিফ লাম এরপরে মুয়ান্নাস হলে হাযিহি সাআতুন। আমরা বলেছিলাম অর্থ হবে ইহা বা এটি, যে হাযা কলামুন ইহা একটি কলম, অথবা ইহা বা এটি এটি একটি কলম। এর পরবর্তীতে বলেছিলাম যে আলিফ লাম যুক্ত শব্দের সাথে যখন আমরা ব্যবহার করব তখন এই হাযা হাযির অর্থ হবে এই হয়ে যাবে, তখন এই অর্থ হবে হাযাল কলামু এই কলমটি, হাযিহি সাআতু এই ঘড়িটি। এর পরবর্তীতে হাযা হাযিহিকে যখন আমরা ব্যক্তির সাথে ব্যবহার করব, শাখসুন ব্যক্তি, তখন এর অর্থ হবে ইনি। হাযা রহিমুন ইনি রহিম। এরপরে হাযিহি ফাতিমাতু ইনি ফাতিমা। এটি আমাদের গত ক্লাসের মূলত আলোচনা ছিল। আজকে আমরা দেখব তারকিবে কি হবে, বাক্য বিশ্লেষণে কি হবে। লক্ষ্য করি হাযা হাযিহি এর পরে যদি হাযা হাযিহি, আচ্ছা আমরা পরবর্তী অংশে চলে যাই। হাযা হাযিহি এর পরে যদি আলিফ লাম মুক্ত শব্দ থাকে তাহলে হাযা হাযিহি আমরা পেলাম হাযা হাযিহি, হাযিহি এর পরে আলিফ লাম মুক্ত শব্দ আসছে, আলিফ লাম মুক্ত শব্দ, আলিফ লাম মুক্ত শব্দ। সেক্ষেত্রে হাযা হাযিহিকে আমরা তারকিবে আমরা তাকে মুবতাদা বলি, সাবজেক্ট বলি মুবতাদা। আর আলিফ লাম মুক্ত শব্দটিকে আমরা বলি, যদি আমরা বলি হাযা কলামুন, এখানে কলামুন যদি আমরা দেই, অথবা হাযিহি সাআতুন, সাআতুন যদি ব্যবহার করি তাহলে কলামুন বা সাআতুন এটি হবে খবর, এটি হলো খবর হবে। আর মুবতাদা খবর মিলে আমরা জানি যে ইসমুল জুমলাতুল ইসমিয়া খবরিয়া হবে, জুমলাতুন ইসমিয়াতুন খবরিয়া। এর পরবর্তীতে আমরা লক্ষ্য করি হাযা হাযিহি একে যখন আমরা আলিফ লাম যুক্ত শব্দের সাথে ব্যবহার করব তখন এর তারকিবটা কি হবে। হাযা হাযিহি একে যখন পরবর্তীতে আমরা আলিফ লাম যুক্ত শব্দের সাথে ব্যবহার করব, যুক্ত শব্দ, লক্ষ্য করি হাযাল কলাম, হাযিহি সাআতু। হাযা হাযিহি একে যখন আমরা আলিফ লাম যুক্ত শব্দের সাথে ব্যবহার করব তখন তারকিব বা বাক্য বিশ্লেষণের ক্ষেত্রে আমরা হাযা হাযিহিকে আমরা বলবো ইসমুল ইশারা, ইসমুল ইশারা। আর আলিফ লাম যুক্ত শব্দটিকে আমরা বলবো মুশারুন ইলাইহি, মুশারুন ইলাইহি, মুশারুন ইলাইহি। ইসমুল ইশারা এবং মুশারুন ইলাইহি মিলে এরা যদি বাক্যের শুরুতে থাকে তাহলে সব সময় মুবতাদা হবে, মুবতাদা হবে আর খবরের পরে থাকবে। যদি আমরা বলতাম এখানে হাযাল কলামু জাদীদুন, মানে এই কলমটি নতুন, তাহলে এখানে জাদিদুন হতো খবর,
জাদিদুন খবর হতো, আর মুবতাদা এবং খবর এই দুটো মিলে তখন জুমলাতুন ইসমিয়াতুন খবরিয়া হতো। জুমলাতুন ইসমিয়া খবরিয়া। এই ছিল আমাদের হাজা, হাদিহি এবং গালিকা, তিলকাকে যখন আমরা আলিফ লাম যুক্ত শব্দ এবং আলিফ লাম মুক্ত শব্দের সাথে ব্যবহার করব, তখন তারকিবে এর বাক্য বিশ্লেষণে এর ব্যবহার আমরা এখান থেকে দেখলাম। আরেকটি আছে নামের সাথে ব্যবহার, এটা আমরা পরবর্তী পর্বে ইনশাআল্লাহ দেখব। আজকে পর্যন্তই। ইলাল লিকা, মা আসসালামা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।